ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। কবিতা জীবনের কথা বলে, কবিতা সমাজের কথা বলে, কবিতা রাজনীতি এবং স্বাধীনতার কথা বলে। কবির দর্শন বাস্তব দর্শন। কবি যা দেখেন, যা অনুভব করেন তাই লিখেন। কবি কবিতায় বাস্তবতা তুলে ধরতে বা বাস্তব সত্যকে প্রকাশ করতে একটুও কুণ্ঠাবোধ করেন না। তাই তো সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি অকপটে কবি অনেক পাওয়ার আকাঙ্ক্ষা, অনেক কষ্ট, ভেতরের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার উপলব্ধি দিয়ে সত্যটাকে একেবারেই সবার সামনে তুলে ধরতে পারেন। তাই তো সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন কেউ কথা রাখেনি, যে কবিতার মধ্যে দিয়ে অনেক না পাওয়ার বিষয় অকপটে তুলে ধরতে পেরেছিলেন কবি। এই কবিতার মধ্যে দিয়ে কবি হাজারো মানুষের না পাওয়ার কষ্ট তুলে ধরেছেন। আবৃত্তি করার চেষ্টা করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।